এ, আমি এখন করতে চাইছি ট্রান্সপোজিশনের রেকর্ডটা। এটা এই সব মানে বেসিক্যালি সবগুলো আমি গুগল কোলাবে করছি। ওকে, এখানে ওপেন করি যদি, একটু টাইম নিচ্ছে তোমার। আচ্ছা আচ্ছা, এখানে কি আর প্লেন টেক্সট আমি আগেই দিয়ে রাখছি, তো আমি চাইলে এখানে ইনপুট হিসেবে নিতে পারি। তো আমি আগেই নিয়ে রাখছি সুবিধার জন্য। তো আমি যদি ফুললি রান দিই, রান হয়ে গেছে। আচ্ছা, কি হিসেবে, তো এখানে ট্রান্সপোজিশনের একটা ট্রান্সপোজিশনের যে কাজটা করা হয়, আমাদের কি সবগুলা ইউনিক ভ্যালু হতে হয় 0 থেকে 9 পর্যন্ত। তো এখানে সবগুলা ইউনিক ভ্যালু আছে 950381। তারপরে প্লেনটেক্স যা দেওয়ার তো দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে তারপরে আমাদের যে একটা ম্যাট্রিক্স ড্র করবো, এবং এখানে ম্যাট্রিক্স এর হচ্ছে আমাদের কলাম সংখ্যা হবে যতগুলা কি আছে। এখানে কি কত, 6টা আছে। এখানে কলাম সংখ্যা আমাদের 6, কল ইজ ইকুয়ালস টু লেন্থ অফ কি। আর এখানে র সংখ্যা হবে হচ্ছে, এখানে লেন্থ অফ প্লেন টেক্সটের যে লেন্থটা, এটাকে যদি আমরা কি দ্বারা ভাগ দিই, অনেক সময় ভগ্নাংশ আসতে পারে। তো ভগ্নাংশ আসলে কি করবো, আমরা জাস্ট সেল ভ্যালুটা নেবো, যার জন্য ইম্পোর্ট মেথ করছি, এবং মেথের যে সেল ভ্যালুটা ওইটা নিছি আর কি। তো ওইটা হচ্ছে রো ভ্যালু। তো এখানে এর নামে একটা 2D লিস্ট আমি ক্রিয়েট করছি, বা 2D ম্যাট্রিক্স ক্রিয়েট করছি, যেটা জিরো কল, মানে কলামের লেন্থ থাকবো, ফোর লুপ ইউজ করছি আমি, রো পর্যন্ত আর কি, জিরো দ্বারা পূরণ করতেছি আমি আর কি। এটা বানিয়েছি জাস্ট, পরে আমরা ইনসার্ট করবো ভ্যালু এখানে। আহ, তো কিতে লিস্টে কনভার্ট করছি, পেন্টেস্কেও লিস্টে। অনেক সময় যদি আমি ইম্পোর্ট নেই, ইম্পোর্ট ইনপুট নিয়ে নিলে হয় কি, ওই ভ্যালু গুলো আমাদের স্ট্রিং আসে। তো ওইগুলাকে আমি জাস্ট লিস্টে কনভার্ট করার জন্য লিস্ট কি, এটা লিস্টটা ইউজ করছি। তারপরে হচ্ছে কি, তারপরে ডাটাতে কি করছি, কি এর সাথে আমরা প্লেন টেক্সট ইউজ করছি, কারণ কি আমি যখন ইনসার্ট করব এই এর ভিতরে, মানে ম্যাট্রিক্স এর ভিতরে, তখন কি গুলো আসবে এইভাবে, তারপরে আসবে প্লেন টেক্সট, তারপরে প্লেন টেক্সট। তো এই জন্য আমি কি করছি, ডাটাতে কি যোগ করছি, সাথে প্লেন টেক্সট যোগ করে দিছি, যাতে আমার সুবিধা হয় পরে যখন আমি ইনসার্ট করবো এতে। তারপর লেন্থ আসছে আমাদের 34। তো আমাদের এখানে এই ছিল 6টা, আর বাকিগুলো হচ্ছে 28 মেবি আমাদের এই ছিল, প্লেনটেক্স এর লেন্থ ছিল। আচ্ছা, দেখি তো। আচ্ছা আচ্ছা, এখানে পুরোটা রান হয়েছে, তো এটা ঝামেলা করবো। আচ্ছা বাদ। তারপরে এমটি কতগুলো এমটি হয়, আমাদের সাইজ কত, আমাদের ম্যাট্রিক্স এর 36 আসছে। তো এখানে আমাদের টোটাল ডাটা আছে কত, 34। তো আমরা আমরা কি দুইটা ফাঁকা থাকতেছে না এখানে। তো এই জন্য আমরা এমটি বার করছি, এমটি ইজ ইকুয়ালস টু রো ইনটু কলাম লেন্থ মাইনাস লেন্থ করছি মাইনাস, এই ডাটা যে লেন্থ, এই 34টা মাইনাস করছি। তাহলে এমটিতে আমরা রাখছি এটা ভেরিয়েবলে, এমটি ফেরত আসতেছে 2। হ্যাঁ, 2ই তো আসবে। 36 থেকে 34 বদলে একটু না। আচ্ছা, তারপরে আর হিসেবে একটা লিস্ট আমি এমটি লিস্ট নিছি, এবং এইখানে আমি ভ্যালু অ্যাপেন্ড করব, যে মানে ওই যে আমার তো এই করা লাগে, এই যদি এখান থেকে ফাঁকা থাকে, তাহলে এইখানে জেড, তারপরে ওয়াই, তারপরে এক্স, এইভাবে আমাদের পূরণ করা লাগে আর কি। তো কি কতগুলো ফাঁকা আছে, নর্মালি সর্বোচ্চ 9টা ফাঁকা থাকতে পারে, যদি আমরা 9 বাই 9 ম্যাট্রিক্স হইতো, 10 বাই 10 হইতো, তাহলে 9টা সর্বোচ্চ ফাঁকা থাকতে পারতো। তো ওই এই জন্য এখানে আমার দুইটা ফাঁকা আছে, আমার জাস্ট দুইটা ভ্যালু হয়ে যায়, এখানে ওয়াই তারপরে জেড। তো আমরা এইটা করতেছি কি, ইমটি লেন্থ পর্যন্ত চালাইতেছি, ইমটি এখানে 2 আছে, আমরা দুইবার এই ফর লুপটা চালাবো, রান করবো আর কি। তো আমি জাস্ট প্রিন্ট করতেছি, আমি কি প্রিন্ট করব, তো হচ্ছে কি আমরা ক্যারেক্টার, এখানে হচ্ছে কি, আমরা যে নিউমেরিক্যাল ভ্যালুটা আসবে, নিউমেরিক্যাল ভ্যালু আমরা করসপন্ডিং ক্যারেক্টার আমরা ট্রান্সফার করব। নর্মালি প্রথম হচ্ছে আমার সাব, জেড এর জন্য তো আমরা 26 দিই, তাই না? 26 হচ্ছে জেড ভ্যালু। তো আয়ের ভ্যালু, প্রথম আয়ের ভ্যালু তো জিরো, জিরো থেকে 26 থেকে জিরো বাদ দিলে 0 - 1 করছি 25। অর্ডার অফ এর ভ্যালু হচ্ছে আমাদের 97, অর্ডার অফ এর ভ্যালু হচ্ছে 97। তো এখানে হয় কি, তো এখানে ইন্ডেক্স একটা বেশি হয়ে থাকে আর কি, 26 নর্মালি এখানে জিরো হিসেবে কাউন্ট করলে সঠিক আসতো। আমরা যেহেতু ওয়ান হিসেবে কাউন্ট করি একে, তো ওই জন্য এক বেশি আসছে, এক মাইনাস করতেছে, এখানে আসবে কত, 25 প্লাস অর্ডার অফ এ,
25 আর 97 যোগ করার পরে যা আসবো ওইটা হচ্ছে আমাদের জেড এর করসপন্ডিং আমাদের নিউমেরিক্যাল ভ্যালু। তো ওইটা যা আসবো ওইটাকে জাস্ট ক্যারেক্টারে কনভার্ট করে জেড বানিয়ে দিব আর কি। জেড বানিয়ে ওইটা জাস্ট প্রিন্ট করবো। এই সেম ভাবে এটা জাস্ট এপেন্ড করতেছি আর এর মাঝখানে এখানে যে জেড আসবো ওইটা জাস্ট এপেন্ড করতেছি। পরবর্তীতে সেম যখন আর এর ভ্যালু 1 আসবো তখন জাস্ট এক কমে গিয়ে ওয়াই প্রিন্ট হবো আর কি। আচ্ছা, তারপরে এখানে জাস্ট যে 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 দুইটা ফাঁকা, যে দুইটা আসতো, স্ট্রিং আসতো, ওই দুইটা স্ট্রিং আমি জাস্ট প্রিন্ট করে দিয়েছি। তো এখানে তো নর্মালি আমরা করবো কি, উম, আমরা বসাবো কি ওয়াই জেড হিসেবে, কিন্তু এখানে যদি আমি আর কে বসাই দিই তাহলে জেড ওয়াই হিসেবে বলবো, তো জন্য আমি রিভার্স করছি। হ্যাঁ, রিভার্স করার পরে আসছে কি ওয়াই জেড। তো এই দুইটা জাস্ট আমাদের যদি এখানে ইনসার্ট করি লাস্টের দুইটা ফাঁকা জায়গায়, তো আমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে জাস্ট প্লেন টেক্সটটা, এইটা হচ্ছে প্লেন টেক্সট। তারপরে লেন্থ অফ প্লেন টেক্সট হচ্ছে 28। আচ্ছা, ডাটার সাথে তো ডাটা যেটা ছিল, ডাটা মাঝখানে আমরা কি করছি, ডাটা তো ডাটা একটা ভেরিয়েবল। ডাটাতে আমরা কি রাখছিলাম, ডাটাতে রাখছিলাম হচ্ছে আমাদের এই যে ডাটাতে রাখছিলাম কি প্লাস প্লেন টেক্সট। এবং এখানে আবার আমরা ডাটাকে আবার আপডেট করে আর রেখে দিলাম, এই যে আর এখানে দুইটা বেরিয়েছিল ওয়াই এবং জেড। তাহলে হয় কি আমাদের লেন্থটা 36 হয়ে গেল, এবং এটা ইনসার্ট করা ভালো হবে আর কি, আমাদের যে এমটি ম্যাট্রিক্সটা বানাইছি এইখানে। তো এইটা হয়ে গেলে তারপর ডাটাটা জাস্ট প্রিন্ট করলাম। 9 5 এই হচ্ছে এই প্রথম গুলো হচ্ছে কি, তারপরে গুলো হচ্ছে প্লেন টেক্সট, এই লাস্টে ওয়াই জেড এমটির জন্য আমরা যে বসাইছি লেন্থ অফ কি হচ্ছে 26। তারপরে এইটাতে জাস্ট আমরা করতেছি কি ওই এমটি যে এরেটা বানিয়েছিলাম 2D এরে বা ম্যাট্রিক্স যাই বলি, ওইখানে জাস্ট আমরা প্রিন্ট মানে ইনসার্ট করতেছি ফর রো পর্যন্ত চলবো, তার মাঝখানে আরেকটা লুপ চালাচ্ছি কলাম পর্যন্ত চলবো আর কি। জাস্ট এটা র্যান্ডমলি বসাই দিছি আর কি। আই যেতে মানে প্রথম যখন আই যে 0 0 আসবো তখন কে অফ জিরো এর ভ্যালু প্রিন্ট করবো, মানে এই যে এইটা ডাটার যে জিরো ভ্যালুটা এইটা প্রিন্ট করবো। তারপরে যখন 0 1 আসবো তখন ডাটার এই ভ্যালুটা প্রিন্ট করবো। এইভাবে সবগুলো আর কি প্রিন্ট করবো, ইনসার্ট প্রিন্ট করবো আর কি, মানে স্টোর করবো আর কি। এইভাবে এটাতে আমরা স্টোর করে দিয়েছি সবগুলো ভ্যালু আমার ডাটাতে যতগুলো ছিল। তো এই হচ্ছে আমাদের এটা। তো নর্মালি আমরা প্রথম রো কে যদি আমরা প্রিন্ট করতে চাই, আর 0 দিলে আমাদের প্রথম রোটা প্রিন্ট হয়। জাস্ট আমরা এটা কি কে দেখার জন্য আমরা এই করতেছি যে কি 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 আছে। কিতে মেইনলি আমাদের আছে 9 5 0 3 8, এটা আমরা জাস্ট প্রিন্ট করছি। তো ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা, ইন্ডেক্স হচ্ছে এই 9 এর ইন্ডেক্স কত, 5 এর ইন্ডেক্স কত, 0 এর ইন্ডেক্স কত। 9 এর ইন্ডেক্স হচ্ছে 0, 5 এর ইন্ডেক্স 1, 0 এর ইন্ডেক্স 2। এই ইন্ডেক্স গুলো আমরা ইন্ডেক্স নামক এমটি লিস্টে জাস্ট ইনসার্ট করব। ফার্স্ট রো হচ্ছে এইগুলো 9 5 কি আর কি। তারপরে আমরা জাস্ট মানে শর্ট করতেছি AR0 তে এই ভ্যালু। AR0 বলতে কিউ, মানে কি যেগুলো আছে কিউ গুলোকে জাস্ট শর্ট করতেছি। শর্ট করে ফার্স্ট রোতে আমি মানে স্টোর করে রাখতেছি। তো পরে কি করব, এই ফার্স্ট রো শর্টের যে ভ্যালু গুলো এইটার করসপন্ডিং যে ইন্ডেক্সটা, এটা আমি ইন্ডেক্সে ডিপেন্ড করবো আর কি। যেমন এখানে এই কাজটা এখানে করছি আমি। ইন্ডেক্সে কি করছি, ফার্স্ট রো পর্যন্ত চলবো। ফার্স্ট রোতে কি কি আছে, 0 1 2 এইগুলো আমি শর্টেড ভ্যালু, যেটা শর্টেড ভ্যালু রাখছি ফার্স্ট রোতে। তো ইন্ডেক্সে আমি ডিপেন্ড করবো হচ্ছে কি AR0 ভ্যালু। AR0 ডট ইন্ডেক্স 1 মানে হচ্ছে কি AR0 মানে কি, এই প্রথম গুলো 0 9 5 0 এটা। তারপরে এটা যদি ইন্ডেক্সে কি করতেছি, AR0, AR0 এটা কত, AR0 যখন 0 ইন্ডেক্স আই, ইন্ডেক্স আই বলতে কত, আই এর ভ্যালু যখন এখানে আই এর ভ্যালু কত 0 আসছে, যখন যখন আই এর ভ্যালু যখন এখানে 0 আসছে তখন এখানে ইন্ডেক্স কত, নাই মানে এখানে এটা কি হচ্ছে, যখন ফার্স্ট রোতে 0 আসতেছে এটা হচ্ছে ফার্স্ট রো এর ভ্যালু গুলা। যখন ফার্স্ট রোতে 0 আসছে তখন আয়ের ইন্ডেক্স মানে এখানে ইন্ডেক্স কত এটা, তখন হচ্ছে 2। এবং এই 2টা অ্যাপেন্ড হচ্ছে কই, ইন্ডেক্স 2 তে। যখন আয়ের ভ্যালু আসতেছে 1, হ্যাঁ 1 যখন আসতেছে তখন এখানে আয়ের ভ্যালু হচ্ছে 1। এবং এটা ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্সিং করতেছে AR0 তে, এটা কই আছে আই এখানে কই, 1 এখানে কই আছে, এখানে 4 নম্বরে, মানে 5 নম্বরে কি। এইটা হচ্ছে ইন্ডেক্স 5-এ চলে যাচ্ছে। যখন আই এর ভ্যালু 3 আসতেছে, এখানে যখন আই এর ভ্যালু 3 আসতেছে এখানে 3 আসতেছে। ইন্ডেক্স মানে প্রথম রোতে, এই রোতে 3 কই আছে, 3 আছে তো হচ্ছে 0 1 2 3 4 আসে, এবং এই জন্য 3 তে আসতেছে আর কি নর্মালি। 3 তে আসতেছে এবং 3 আসছে। তারপরে যখন 9 আসতেছে, একবারে লাস্টের যদি ধরি, যখন আই এর ভ্যালু 9 আসতেছে তখন এইখানে নর্মালি কি 9 আছে। এবং এটা কই আছে এখানে,
এ আর জিরোতে যে একবার জিরোতম ইন্ডেক্স আছে, এবং এইটাই ইন্ডেক্সিং করতেছি আমি আইডিএক্স এ, এইটাই আমি এই কাজটাই করছি আমি। মানে এই কাজটা করছি কি, যে এই জিরোর জন্য, মানে এটা শর্টেড ভ্যালুর আর কি ইন্ডেক্সিং, যে জিরোর জন্য আমাদের ইন্ডেক্স কত 2, তারপরে 5 আছে কই 1, মানে এটা শর্টেড ইন্ডেক্সিং। আচ্ছা, তারপরে নিউ আর আর নামে আমি একটা এমটি লিস্ট রাখছি, এবং এই লিস্টে করব কি, আমি ইন্ডেক্সিং বরাবর যতগুলো আছে ফর আই ইন্ডেক্স পর্যন্ত চলবো। মানে এখানে ইন্ডেক্স বলতে এখানে টু ইন্ডেক্স, টু এর জন্য এখানে কি কি আছে, 2 নম্বর ইন্ডেক্সে কি কি আছে, ইউ টি আর এ ই, এই সবগুলা ইনসার্ট করব। তারপরে আছে কি ফাইভ, ফাইভের জন্য কি করব, এই হচ্ছে ফাইভ 5 নাম্বারটা, ই আই টি এল জেড, এই সবগুলা এইভাবে আমি করব, এপেন্ড করব হইতেছে নিউ অ্যারে নামক লিস্টে। এই যে প্রথম আই ইন্ডেক্স বরাবর চলতেছে, প্রথম টু যখন চলবো, যে যতগুলা রো আছে, মানে প্রথম যদি আমি, যদি 2 নাম্বার চলে, যখন 2 নাম্বার চলবো জিরো আসবে আর কি, জিরোর জন্য ইউটি আর এই সবগুলা রো আমি এপেন্ড করে দেবো হইতেছে নিউ আর আর নামক ইয়েতে। তো এইখানে আবার যে কিন্তু আমি আগে লিখছি, যে আগে লেখার কারণ হলো এখানে আমি আহ, আহ, যদি বেস হিসেবে ধরি, এখানে আমি বেস হিসেবে ধরতেছি কিন্তু আমি কলামকে, হ্যাঁ, এই যেমন এখানে কলাম ধরতেছি 2, তারপরে রো গুলো সবগুলো বৃদ্ধি পাচ্ছে, এইটা এই কাজটা এখানে করতেছি, মানে রো সবগুলো নিচ্ছি। তো এখানে জাস্ট বেস হিসেবে আমি ইন্ডেক্স কে স্থির রাখতেছি, তারপরে যে যত বাড়তেছে, মানে রো এর ভ্যালু যত বাড়তেছে আমি সবগুলো নিচ্ছি আর কি, হ্যাঁ। এই হচ্ছে হিসাবটা। তারপরে নিউ আর এই সবগুলো ইম্পোর্ট হয়ে গেছে, এবং আমি সবগুলা অ্যাপেন্ড করছি আমি, মানে সবগুলো অ্যাপেন্ড করছি, এবং এটা জাস্ট প্রিন্ট করছি। জিরোর জন্য আসছে ইউটি আর এই, ওয়ান এর জন্য আসছে আহ, এভাবে আর কি, সবগুলো অ্যাপেন্ড করার জন্য জাস্ট পরে আমি প্রিন্ট করে দিয়েছি। তারপরে নিউ আর লেন্থ অবশ্যই 36 হবো, সবগুলো করছি আর কি। তো এইখানে মেনলি যে কাজটা হয়েছে, এই সবগুলা স্ট্রিং হয়ে আসছে, 9 স্ট্রিং, 8 স্ট্রিং, 5 স্ট্রিং, সবগুলো স্ট্রিং। কিন্তু নর্মালি এগুলো তো স্ট্রিং না, এগুলো তো ডিজিট, এগুলোকে আমি ডিজিটে কনভার্ট করতেছি। নিউ আর এক্স নামক একটা নিচ্ছি, ইজ ইনস্ট্যান্ট, এক্স যদি স্ট্রিং হয় তাহলে তো ঠিক আছে, মানে এটা যদি ইন্ট, যদি মানে এক্স যেটা নিচ্ছি এটা যদি ইন্ট হয় এবং এক্স যদি ডিজিট হয়, তাহলে এটা আমি ডিজিট হিসেবে প্রিন্ট করতেছি। মানে হচ্ছে কি, নর্মালি এক্স যদি ইন্ট হয়, মানে প্রত্যেকটা ভ্যালু আমি চেক করতেছি, এটা যদি ইন্ট হয় তাহলে এটা ডিজিট হিসেবে কনভার্ট করতেছি, ডিজিট হিসেবে কনভার্ট করে নিউ এর অ্যাপেন্ড করতেছি। এইটা যদি যেমন এটা যদি ইন্ট না হয়, ইন্টিজার ভ্যালু যদি না হয়, তাহলে এটারে ডিজিটে কনভার্ট করার দরকার নাই, জাস্ট এটা এমনিতে অ্যাপেন্ড করতেছে। তো এই কাজটা করতেছে এই লাইনটা। তো সাইপার টেক্সট নামে একটা নিচ্ছি আমরা, এমটি কি এমটি লিস্ট নিছি। তো এখানে আমরা সবগুলা ভ্যালু আর কি করবো, অ্যাপেন্ড করবো আর কি। ফর আই নিউ এখানে জাস্ট করছি কি, যদি ইজ নট, মানে যদি আমার না হয়, এই যে যদি এখানে তো সাইফার টেক্সটে আমরা তো এই কি গুলো রাখতে পারবো না, কি গুলো রিমুভ করার জন্য আমরা এই কাজটা করছি আমরা। এই কাজটা করছি কি, নিউ ইয়ার পর্যন্ত চলবে, এই নিউ ইয়ারে যে সবগুলো আছে আমরা জাস্ট 9 8 ইন্টিজার যে ভ্যালু গুলো আছে এগুলো জাস্ট রিমুভ করবো, হ্যাঁ। ইফ নট ইনস্ট্যান্স আইটেম, যদি ইন্ট আর ফ্লোট যদি না হয় তাহলে সাইফার টেক্সটে অ্যাপেন্ড করব, এবং এই কাজটাই করছে ইউটি আর এই, এইভাবে করছে। যেমন এখানে আমরা করতাম কি, প্রথম নিতাম কি জিরোর জন্য ইউটি আর এই, তারপরে নিতাম কি ই আই টি এল জেড, এইটা নিতাম না। তারপরে এখানে আমরা সাইফার টেক্সটে এই সেমটাই আসছে, ইউটি আর এই, ই আই টি আই জেড, এইগুলোই আসছে আমাদের, হ্যাঁ। তার মানে সাইফার টেক্সটের কাজ শেষ। লেন্থ অফ সাইফারটেক্সট জেড, মানে এনক্রিপশনের কাজ শেষ। এখন করবো আমরা ডিক্রিপশন। ডিক্রিপশনের কাজ করবো কি, কলাম নিব কি, কলাম হচ্ছে লেন্থ অফ কি, এটা জানাই। তারপরে রো হচ্ছে কি, রো হচ্ছে কি, সাইফারটেক্সট যতগুলো আছে সবগুলা লেন্থকে আমরা কি দ্বারা ভাগ করব, কি এর লেন্থ দ্বারা ভাগ করব, বা এখানে কলাম দ্বারা ভাগ করব। তাহলে যে আসবো, এখানে ওয়ান ইয়ার কাজ হলো, কারণ হলো কি, নর্মালি আমরা জাস্ট এখানে ওই 30টা ভ্যালু ডিপেন্ড করবো না, এখানে আমরা ওই কি এর জাস্ট 6টা ভ্যালু আছে এইটাও ডিপেন্ড করবো, যার জন্য একটা কলাম আমরা মানে একটা রো আমরা বেশি করে নিছি আর কি। এই জন্য আমরা 6 6 এ আসছে। এখানে আবার ওই সেম আগের মতোই 0 0 দিয়ে একটা 2D ম্যাট্রিক্স নিছি আর কি। সি তে একটা ভেরিয়েবল, এখানে আমরা সাইফার টেক্সটটা স্টোর করছি সুবিধার্থে, এখানে বারবার যাতে সাইফার টেক্সট বড় লেখা না লেখা লাগে আর কি। তো ও কি এর জন্য কি গুলো জাস্ট আমরা প্রিন্ট করছি। তো ডিক্রিপশন করার সময় আমাদের কি দেওয়া থাকবো,
জাস্ট ওই সাইফার টেক্সটটা দেওয়া থাকবো, এই সাইফার টেক্সটটা সাপোজ দেওয়া আছে উপরেটাই আমরা নিয়ে নিছি যাতে চেক করতে পারি এটা কারেক্ট কিনা। আর কি দেওয়া থাকবো just এই দুইটা ভ্যালু দিয়ে থাকবো, সাপোজ এই দুইটা ভ্যালু দিয়ে আছে। ইন্ডেক্স আমরা জাস্ট ইন্ডেক্সিংটা করে নিছি, আমরা এটা শর্ট করে এবং এটা ইন্ডেক্স নিয়ে নিছি, উপরেই করে আছে এই জন্য এখানে করে নিয়ে জাস্ট আমরা ইন্ডেক্সটা এখানে লুট করছি আর কি। তো করবো কি তারপরে সি সি নামক একটা নিছি। তো এইখানে করব কি, টু এর জন্য এখানে যে ভ্যালু গুলো আছে, মানে টু এর করসপন্ডিং যে এইগুলা, এখানে টু এর জন্য 5টা নিব, তারপর 5 এর জন্য 5টা নিব, নিয়ে আমি এই কাজটা করব, মানে নতুন করে যে আমরা ম্যাট্রিক্স একটা বানাবো, এটা যদি আমরা এখানে যাই যে ফর আই ইন ইন্ডেক্স, মানে এখানে যতগুলো ইন্ডেক্স আছে সবগুলো ইন্ডেক্সের জন্য আমরা 5টা করে ভ্যালু অ্যাপেন্ড করব। কারণ আমাদের এখানে নর্মালি আছে কয়টা, আচ্ছা এখানে লুপের সময় বলি, ফর আই ইন ইন্ডেক্স যেমন টু, মানে মানে যতগুলো লেন্থ আছে, লেন্থ কত এখানে 1 2 3 4 5, মানে 6বার চলবে আর কি। ইন্ডেক্স যেমন প্রথম টু আসলো, সিসি তে প্রথমে আমি টুটাকে ইনসার্ট করে দিলাম, তারপরে এরপরে আমাদের বাকি 5টা আমরা সাইফার টেক্সট নেবো আর কি, ওই ম্যাট্রিক্স বানানোর সুবিধাতে ফর আই ইন রেঞ্জ আর -1। কারণ এখানে টোটাল আছে কত, মানে টোটাল এখানে পাঁচটা পর্যন্ত যাব, কারণ আমাদের হচ্ছে এখানে এই যে এইখানে যে কাজটা, মানে এখানে আমরা সর্বোচ্চ 6টা বসাতে পারবো, তাই না? এই যে জন্য টু একবার চলছে, তারপরে বাকি পাঁচটা, তাই তো? এই জন্য আমরা আর -1 দিছি যাতে 5বার চলে আর কি। তারপরে ইফ ভি, মানে ভি একটা ভেরিয়েবল নিচে প্লাস প্লাস করতেছি, যদি এটা লেন্থ কোনোভাবে সাইফারটেক্স এর বড় হয় তখনই মানে ব্রেক করে ফেলবো আর কি, আর যদি ছোট হয় তাহলে জাস্ট এপেন্ড করবো আর কি 5বার, 5টা ভ্যালু আর কি, 5টা। এখানে 5টা কেন করতেছি, যখন টু দিব, দেওয়ার পরে আমাদের টু দেওয়ার পরে এই 5টা করতেছি, তারপরে ওর পরে ইন্ডেক্স দেওয়ার পরে এই 5টা করতেছি, যাতে আমরা সুন্দরভাবে ম্যাট্রিক্সটা বানাইতে পারি। এইগুলো ফর লুপের কাজ। এবং এই যে টু এর পরে ইউটি আর এই আসছে, তারপর 5 এর পরে পরেরটা আসছে, আসার পরে এটা সুন্দর করে আমরা রো করলাম এবং এই সবগুলা নিলাম আর কি, আমরা সিসি তে রেখে দিছি, এবং এটা পরে আমরা আরেকটা ম্যাট্রিক্স বানাবো, ওইটাতে আমরা অ্যাপেন্ড করে নেবো আর কি। এই যে যেমন এখানে ম্যাট্রিক্স একটা বানানোই আছে আগে, এই যে এখানে এই যে এনআর নামে একটা ম্যাট্রিক্স বানিয়েছিলাম 6 বাই 6, ওইখানে জাস্ট এই সবগুলো ভ্যালু আমি অ্যাপেন্ড করবো, এই যে এখানে অ্যাপেন্ডটা করতেছি আমি। ফর আইন কল পর্যন্ত যাচ্ছে, রো মানে কলাম পর্যন্ত যাচ্ছে, মানে একটা কলাম নেওয়ার পরে আমি 6টা রো অ্যাপেন্ড করবো, এই যেমন এই টু নিছি, তারপরে 6টা রো অ্যাপেন্ড, মানে 5টা রো আর কি, তারপরে 5 নিছি, 5টা রো অ্যাপেন্ড করছে, যার জন্য আমি কল কলামটা আগে চালাইছি, তারপরে রোটা চালাইছি, এই যে। তারপরে মানে এইটা জাস্ট আমি এপেন্ড করছি আর কি এখানে। তারপরে এইখানে যে হিসাবটা আমি যদি এখন শর্ট করি, মানে এই উপরের ভ্যালু দ্বারা যদি আমি শর্ট করি, তাই তো আমাদের হয়ে যায়, তাই না? কিন্তু এই কাজটা করে যদি নর্মালি আমি এটাকে রিভার্স করছি, রিভার্স করলে হয় কি, ওই মানে এটা কলামে চলে যায়, মানে রোতে চলে যায়, রোতে শর্ট করা ইজি হয় পাইথনে। তো যার জন্য আমি এই কাজটা করছি, এখানে টি দ্বারা জাস্ট ট্রান্সপোজ করছি, এই রো গুলো কলামে করছি, কলাম গুলো রোতে নিয়ে গেছি, এই যে 258, এইখানে 25314, জাস্ট আমি ট্রান্সপোর্ট করছি, ট্রান্সপোর্ট করার পরে শর্ট করছি এই ভ্যালুর দ্বারা। কারণ এখানে আমি যদি শর্ট করি তাই তো আমাদের মানে প্লেন টেক্সটটা আয়া যাবে, তাই না? এই জন্য আমরা জাস্ট এইটার শর্ট করার সুবিধাতে আমরা জাস্ট এটারে একটা ট্রান্সপোজ করে ফেলছি, করে এখানে শর্ট করছি আর কি, ল্যামডা শর্ট করছি আর কি। শর্ট কি ল্যামডা, এটা একটা ল্যামডা ফাংশন ইউজ করছি আর কি, এই শর্ট করছি। এখানে শর্ট করার পরে জাস্ট এটা যদি আবার কনভার্ট করি, মানে এইতে আবার যদি ট্রান্সপোজ করি, তাহলে কিন্তু আমাদের কি মানে সাইফার টেক্সট, মানে প্লেন টেক্সটটা এসে যাবো, যখন এটারে আবার ওই এই 0 1 2 3 4 5 এর ইয়েতেই করছি আমি, এই যে এসে গেছে এসও, মানে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা মানে প্লেন টেক্সট এসে গেছে আর কি। তো এখন প্লেন টেক্সট হয় কি, আমাদের এখান থেকে কয়েকটা জিনিস রিমুভ করা লাগবে, যেমন কি তো রাখা যাবে না, কি আর রাখা যাবে না এক, আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াই জেড তো আমাদের নাই সাইফার টেক্সে। তো এই জন্য করতেছি কি, আমি ওয়ার্ড নামে আরেকটা লিস্ট নিছি, এটা চলবো এফ পর্যন্ত, মানে এই সবগুলা এলিমেন্ট পর্যন্ত চলবো। ইফ যদি অল ইনস্টেন্স যদি আমাদের ইন্ট আর যদি ফ্লোট যদি না হয়, তাহলে অ্যাপেন্ড করব, যেমন ইন্ট আর ফ্লোট এগুলো যদি ইন্টিজার সবগুলো, যার জন্য একটাও ওয়ার্ডে অ্যাপেন্ড করব না, যতগুলা যখন ইন্টিজার উপর তখন অ্যাপেন্ড করবো। আর অ্যাপেন্ড করার পরে আমাদের এইটা আসছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ওয়াইজেড। তো ওয়াইজেড তো আমাদের নর্মালি এটা প্লেন টেক্সট এর অংশ না, এটাতে আমার রিমুভ করা লাগবে। তো নর্মালি এটা কই লাস্ট নাম্বার রুটে না, লাস্ট নাম্বার রুটে আমি জাস্ট ওয়ার্ড রো -2 দিলে আমার লাস্ট নাম্বার রুটে আসা যায়। এর কারণ হলো কি,
রো এর মান কত 6 নর্মালি। তো এইটা এইটা এখানে আছে কত 0 1 2 3 4 ফোর আসছে রো থেকে। যদি আমরা 6 থেকে 2 বাদ দিলে আমাদের 4 নাম্বার ইতে চলে যাব, ইন্ডেক্সে চলে যাব। মানে তখন এইটা এই রুটটা জাস্ট লাস্টের রুটটা আমাদের ই করবে আর কি, শো করব। তো যার জন্য আমি এটা জাস্ট শো করে দেখাইছি আর কি। এটা কাজে দেবো, কারণ এই লাস্ট রো থেকে তো আমরা জাস্ট যদি যতগুলা এক্সট্রা ক্যারেক্টার আমরা এড করতেছি, এগুলো সবগুলো লাস্ট রোতে আমরা এড করছি, যার জন্য জাস্ট আমি লাস্ট রো নিয়ে কাজ করলে আমাদের হয়ে যায়। তো এইটা করছি। তো এই জন্য আমি একটা টেকনিক খাটাইছি কি, সবগুলা কলাম রোতে এটা নর্মাল সি এই নামে একটা ইয়ে রাখছি আর কি, স্ট্রিং ইম্পোর্ট স্ট্রিং করছি, স্ট্রিং আঁকছি, লোয়ার কেস নিছি এবং রিভার্স করছি সবগুলা। কারণ রিভার্স করছি মানে কি, এই সবগুলো তখন সামনে আসছে, ওয়াই আসছে, তারপরে জেড আসছে, তারপরে ওয়াই আসছে, আরো যদি থাকতো ওইগুলা সামনে আসতো। যেমন এইটা এখানে আমি প্রিন্ট করে দিছি সিএইচ তে, রিভার্স করার পরে ওয়াই জেড। মানে যদি এইটা মিললে তাহলে রিমুভ করবো, এটা মিললে এটা রিমুভ করবো, এটা মিললে এটা রিমুভ করবো। তো এই কাজটা আমি করছি। তবে এইটা চলে রান করছি আমি সর্বোচ্চ 10 পর্যন্ত। 9 পর্যন্ত গেলে চলে, কারণ লাস্ট রোতে সর্বোচ্চ 9 বাই 9 হইতে পারে, মানে 10 বাই 10 ম্যাট্রিক্স হইতে পারে, এবং লাস্ট রো থেকে সর্বোচ্চ 9টা হইতে পারে। 9টা রিমুভ, 9টা বেশি তো হইতে পারবে না, তাই না? তো আমি 10 পর্যন্ত চালাইছি এইটা। তারপরে ওয়ার্ড রো মাইনাস টু, মানে এই লাস্ট নাম্বার কলামে কল মাইনাস ওয়ান। এখানে কল মাইনাস ওয়ান মানে কল মানে তো 6, তাই না? এখানে তো আমাদের 6টা আছে, মানে এটা 5 নাম্বার ইন্ডেক্স, মানে কল মাইনাস ওয়ান দিলে এইটা এইটা হচ্ছে আর কি, এইটা আসতেছে। তো এইটার সাথে যদি আমি সি এইচ সি এইচ সি এইচ তে আমাদের কি কি আছে, এই সবগুলো আছে, ওয়াই জেড হ্যান ত্যান। যদি এই লাস্ট ইয়ের সাথে, মানে এই লাস্ট ভ্যালুর সাথে, লাস্ট কলামের লাস্ট ভ্যালুর সাথে যদি আমাদের সিএইচ এর প্রথম ইন্ডেক্সটা মিলে যায়, মানে জিরোথ ইন্ডেক্সে, মানে জেড যদি মিলে যায়, তাহলে কি করবো, এটা প্রিন্ট করবো। এই যে আমি প্রিন্ট করাইছি, এবং এটা কি করব, সিএইচ তে অ্যাপেন্ড করব। সিএস নামে একটা ভেরিয়েবল নিয়েছি। পরে এই সিএস তে যা যা অ্যাপেন্ড করতেছি আমরা জাস্ট পরে আমাদের ওয়ার্ড থেকে বা মেন যে স্ট্রিংটা ছিল ওইখান থেকে বিগ করে দিলে আমাদের আহ, আমাদের প্লেন টেক্সটটা ব্যাক আসবে আর কি। সিএস তেই করতেছি, এবং কলাম মাইনাস ওয়ান করতেছি। কলাম মাইনাস ওয়ান করতেছি মানে প্রথম আছে এটা, তারপরে এইটা আসবো, তারপরে এটা, তারপরে এটা। তো এইটা জন্য আমি ফাংশন ইউজ করছি, এবং রিকার্সিভ ইউজ করার জন্য এই ফাংশনটা ইউজ করেছি। আমি রিকার্সিভ করবো, কারণ এখানে আবার আমি রো সেম পাঠিয়ে দেবো, এই সেম রোই থাকবো। এই যে রো মাইনাস টু থাকবো, কলাম কি করছি, কলাম মাইনাস ওয়ান করছি, মানে এখন এইটা কাজ শেষ, এইটাতে যাব, তারপরে এইটাতে। তো এই কাজটাই করছি। যদি যদি কোনোভাবে না মিলে আর কি, যদি এইটা হয়, তারপরে ব্রেক করে দেবো, শেষ। এবং এইটা বা এইটা এইটা জাস্ট ফাংশনকে কল করার জন্য আমি ইউজ করছিলাম, রো আর কলমের ভ্যালু দিয়ে। হ্যাঁ, তাইলে আমাদের সি এইচ এ কি কি আসছে, জেড এবং ওয়াই আসছে। জেড এবং ওয়াই, জেড এবং ওয়াই যদি আমি প্রিন্ট করি তাই আমাদের শেষ হয়ে যায়। তাইলে এইটা, আচ্ছা, জেড, এখানে আবার আমি ইন্ডেক্সিং করছি, স্লাইসিং করছি মাইনাস দিয়ে। যদি জেড এর মান যদি আমি যদি মাইনাস দেই, তাহলে জাস্ট মাইনাস, আরে আমি যদি মাইনাস দিই তাহলে এটা প্রথম মাইনাস দিয়ে আমি রো ডিফাইন করতেছি, পরেরটা দিয়ে আমি কলাম ডিফাইন করতেছি। এটা এটা হচ্ছে আমি রিমুভ করার আগে। এখন যদি আমি রান দিলে ঝামেলা করবো কি, এটা এডিট করার মানে এডিট করার পরে এটা রান করবো আর কি। এই জন্য আমি রান দিচ্ছি না। মাইনাস ওয়ান মানে কি, এই লাস্ট ভ্যালুটা। তারপরে -1 -2 মানে এই লাস্ট ভ্যালুটা। -1 যেটা অ্যাডজাস্টমেন্ট করতেছি। তো সিএইচ যা যা আছে সবগুলো জাস্ট আমি, যদি মিলতে থাকে জাস্ট রিমুভ করে দেবো, মিলতে থাকবো। যদি মিলবো আমি তারপর কন্ডিশন ইউজ করছি এখানে। লেন্স সিএস পর্যন্ত এটা 2 বার চলে হয়ে যাবে, কারণ দুইটা ভ্যালু আছে যেগুলা এখানে মিলে আর কি। এখান থেকে আমি বের করছি দুইটা ভ্যালু আছে। তো দুইটা ভ্যালু পর্যন্ত যদি চলে, লেন্স সিএস টু পর্যন্ত যদি চলে, তারপরে জাস্ট আমি রিমুভ করে দেবো ওই দুইটাই। তারপরে যদি ওয়ার্ড থাকে ওয়ার্ড যদি -1 বলতে, -1 বলতে লাস্ট রোটা যদি এক্সিস্ট করে, এখানে যদি লাস্ট রোটা যদি এক্সিস্ট করে, এবং যদি না এক্সিস্ট করে তাহলে ব্রেক করে দেবো। যদি এক্সিস্ট করে তাহলে -1 বলতে লাস্টের যে এলিমেন্ট, এটার সাথে যদি সি এর জিরোথ এলিমেন্ট, মানে এইটা যদি মিলে তাহলে জাস্ট পপ করবো ওয়ার্ডের যে লাস্ট এলিমেন্টটা, এইটা জাস্ট পপ করে দেবো, মানে ডিলিট করে দেবো আর কি। তারপরে আবার লুপে ঘুরবো, যদি এইটা থাকে এবং এটা যদি মিলে, এবং এটা যদি এক্সিস্ট করে ওয়াই, বা এর পরে যেটা ওয়ার্ড থাকবে আর কি, যদি মিলে তাহলে আবার পপ করবো। দুইটা রিমুভ করার পরে তো এটা এক্সিস্ট করে না, তখন ব্রেক করে দেবো। এবং
এই ওয়ার্ড থেকে রিমুভ হয়ে গেল লাস্টে ওই দুইটা ওয়াই এবং জেড। রিমুভ হওয়ার পরে ওয়াই এর এই হলো অবস্থা, এবং এটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এবং ওয়াই জেড রিমুভ হয়ে গেছে। এবং এইটাই ছিল ট্রান্সপোজিশনের এটা ব্র্যাকেটে কই